সেপ্টেম্বরে চাঁদপুরে ডেঙ্গু রোগ শনাক্ত হয় ১৭৯ জনের, তবে অক্টোবরের প্রথম ৩ দিনে আক্রান্ত হয়েছেন ৫০ জন। স্থানীয়দের দাবি, বন্যার পানি নেমে যাওয়ার পর বেড়েছে এই রোগের প্রকোপ। এরই মধ্যে হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে, চালু করা হয়েছে হেল্প ডেস্কও। জ্বরের সঙ্গে অন্যান্য জটিলতা দেখা গেলে দ্রুত রোগী হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাড়ি থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর জ্বরে আক্রান্ত হন বিল্লাল হোসেন। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় চাঁদপুর জেনারেল হাসপাতালে। ধরা পড়ে ডেঙ্গু। অক্টোবরের প্রথম ৩ দিনে জেলার অর্ধশত মানুষের ডেঙ্গু শনাক্ত হয়। সেপ্টেম্বরে হাসপাতালে চিকিৎসা নেন ১৭৯ জন, এদের মধ্যে বেশিরভাগই পুরুষ। যখন বন্যার পানি কমে যাচ্ছে তখনই আমার গায়ে জ্বর আসছে আর শাহরাস্তি হাসপাতালে পরীক্ষা করে দেখি যে আমার ডেঙ্গু। ৩ দিন বাসা জ্বরে ভুগছি, জ্বরে ভোগার পর গ্রামের ডাক্তারখানা ওষুধ খেয়েছি, কোনো কমে নাই। তারপর মেডিকেলে আইসি, চট্টগ্রাম থেকে চাঁদপুরে এদিকে ভর্তি হয়েছি। তারপরে আগের থেকে জ্বর অনেকটা ভালো। ডেঙ্গু আক্রান্তদের জন্য ২টি আলাদা ওয়ার্ড খোলা হয়েছে এই হাসপাতালে। চালু করা হয়েছে হেল্প ডেস্ক। জ্বরের সঙ্গে অন্য উপসর্গ থাকলে হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গুর যাতে ব্যাপকভাবে না ছড়ায়, এই জন্য আমরা সবাইকে পরামর্শ দিই যে বাড়ির আশেপাশে ঝোপঝাড় বা যেখানে পানি জমে থাকে সেসব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যেখানে যাতে মশা বংশ বিস্তার করতে না পারে। জ্বরের সাথে মারাত্মক অসুস্থতা, দুর্বলতা বোধ করে, অসুস্থ বোধ করে, পাতলা পায়খানা হয়, বমি হয়, খাইতে পারতেছে না, সেরকম হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবে। ডেঙ্গুতে এখন পর্যন্ত জেলায় কোনো মৃত্যু হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে কার্যক্রম চালাচ্ছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতালগুলোর পরিস্থিতি কি? সেখানে কতগুলো রোগী ভর্তি আছে? আসলে বন্যা পরবর্তী সময় আমরা দেখেছি লক্ষ্মীপুরে যে সদর হাসপাতাল বা অন্যান্য যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু ডেঙ্গুর যে রোগী সেটি রোগীর চাপ বাড়ছে। পাশাপাশি যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও একই অবস্থা। তবে এ বিষয়ে আমরা এখন যে লক্ষ্মীপুর সদর হাসপাতাল আমি রয়েছি সেখানে কিন্তু এখন পর্যন্ত 202 জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে অনেক রোগী কিন্তু তারা চিকিৎসা নিয়ে বাড়িতে গিয়েছেন এবং আরো যারা রয়েছে তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে, এমনটি জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার আহমেদ কবির। তো সিভিল সার্জন ডাক্তার আহমেদ কবির যেটি জানিয়েছেন যে বন্যা পরবর্তী সময়ে যে ডেঙ্গুর যে প্রকোপ সেটি বাড়ছে, পাশাপাশি যে লক্ষ্মীপুরে যে ডায়রিয়া বা যে পানিবাহিত যে রোগ রয়েছে সেই রোগের সংখ্যা বাড়ছে। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে দেখেছি যে প্রচুর রোগীর চাপ, বারিন্দায় কিন্তু গাদাগাদি করে রোগীদেরকে ভর্তি দিতে হচ্ছে। পাশাপাশি যে একটি শিশু ওয়ার্ডে রয়েছে সেখানে 15টি শিশু থাকার কথা, সেখানে কিন্তু 100-র বেশি যে রোগী রয়েছে, অর্থাৎ কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়েছে। তবে রোগীর চাপ যে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এখানকার চিকিৎসক যারা রয়েছেন তারা। তবে এই বিষয়ে এখানকার যে স্থানীয় এলাকাবাসী যেটি জানিয়েছেন যে গত 17 আগস্ট থেকে লক্ষ্মীপুরে যে 5টি উপজেলায় কিন্তু বন্যায় প্লাবিত হয়। এই বন্যার পানি আস্তে আস্তে নামতে শুরু করলেও কিন্তু বিভিন্ন ধরনের যে রোগবালাই রয়েছে, পানিবাহিত রোগবালাই, সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি প্রত্যেকটি হাসপাতালে কিন্তু রোগীর চাপ অনেক বেশি রয়েছে। অর্থাৎ লক্ষ্মীপুর সদর হাসপাতালে এটি 100 শয্যার হাসপাতাল, এখানে এখন পর্যন্ত রোগী ভর্তি আছে প্রায় 450-র উপরে, অর্থাৎ কয়েক গুণ রোগী ভর্তি। যেই ভর্তির কারণে মানুষ যে তারাও চিকিৎসা নিতে হিমশিম খেচ্ছে, পাশাপাশি এখানে নার্স রয়েছেন বা যারা চিকিৎসক রয়েছেন তারাও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বিশেষ করে এখানে সবচেয়ে বেশি যে রোগীর সংখ্যা সেটি হলো ডায়রিয়া। এই ডায়রিয়া রোগী বা আমশা বা এই যে পানিবাহিত অন্য রোগ রয়েছে, চর্মরোগ রয়েছে, অর্থাৎ বন্যা পরবর্তী সময় যেই রোগের প্রাদুর্ভাব সেটি কিন্তু এখানে দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত লক্ষ্মীপুরে যে প্রায় বেশ কয়েকটি এলাকা এখনো পানিবন্দী রয়েছে, প্রায় লক্ষাধিক মানুষ, অর্থাৎ 1.5 মাসের উপরে কিন্তু অনেকে পানিবন্দী রয়েছেন। এই পানিবন্দী থাকার কারণে বিভিন্ন ধরনের রোগ বালাই বাড়ছে, বিশেষ করে পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলো বাড়ছে। তবে ডেঙ্গুর যে প্রকোপ সেটি আমরা দেখেছি দিন দিনে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, অর্থাৎ প্রত্যেকটি প্রাইভেট হাসপাতালে রোগী এখন প্রচুর রোগী ভর্তি রয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। তবে আমরা এখানে যে লক্ষ্মীপুর সরকারি বেসরকারি যে হাসপাতাল ক্লিনিক্যাল ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের যে জেলা শাখার সভাপতি রয়েছে রাজু আহমেদ, তিনি নিজেও জানিয়েছেন এখন পর্যন্ত যে সরকারি হিসাবে যে 202 জন রোগী রয়েছে এর মধ্যে আরো 2 গুণ রোগী লক্ষ্মীপুর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বলে তিনি জানিয়েছেন। লক্ষ্মীপুর থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।